আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম। শোয়েব সুবন প্রেজেন্স আজকের ক্রিকেট টকে। আইসিসি মেন্স টি-20 ওয়ার্ল্ড কাপ 2024 এর নবম আসর শুরু হতে যাচ্ছে জুনের 2 তারিখ থেকে, যেখানে 20টি দল অংশগ্রহণ করবে। বাংলাদেশও তাতে অংশগ্রহণ করছে, আপনারা জানেন। ইতিমধ্যে নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ড তাদের দল ঘোষণা করে ফেলেছে। 2-1 দিনের মধ্যে সম্ভবত বাংলাদেশ ক্রিকেট বোর্ডও তাদের দল ঘোষণা করবে। সম্ভবত আমরা এই 15 জনকে কিছুটা হলে আন্দাজ করে ফেলতে পারি, কারণ ইতিমধ্যে আপনারা দেখেছেন বা আপনারা জানেন যে গত কিছুদিনের মধ্যে যে টি-20 ম্যাচগুলো হয়েছে, সম্ভবত তাদের এই ভালো পারফরমেন্সের উপরে ভিত্তি করেই এই 15 জন ঘোষণা করা হবে। তা আমরা যদি বাংলাদেশের এই 15 জনের স্কোয়াডের দিকে একটু তাকাই, খুব সম্ভবত এই 15 জনই খেলতে পারে। আমরা যদি ধরি যে নাজমুল হোসেন শান্ত টপ অর্ডারে, অধিনায়ক লিটন দাস, উইকেট কিপার ব্যাটসম্যান সাকিব আল হাসান, তাওহিদ হৃদয়, মাহমুদুল্লাহ রিয়াদ অভিজ্ঞ ব্যাটসম্যান, সেই সাথে আছেন 6 নম্বরে যদি আমরা ধরি ব্যাটিং অর্ডার হিসাবে যদি আমরা চিন্তা করি বাংলাদেশ স্কোয়াডটাকে, তারপরে জাকের আলী অনিক, তারপরে আমরা ধরতে পারি রিশাদ হোসেন লেগ স্পিনার হিসেবে, তাকে দলে রাখা অবশ্যই হবে আমার দৃঢ় বিশ্বাস। অষ্টমে শেখ মাহাদি হাসান, তাকে নিয়ে বিতর্ক থাকতেই পারে অনেকে, এক্ষেত্রে মিরাজকে আশা করছেন, মেহেদী হাসান মিরাজকে, কিন্তু সম্ভবত বোর্ড শেখ মাহাদিকেই খেলাবে। তারপরে আমরা যদি ধরি নেক্সট 3 জন হচ্ছে বাংলাদেশের পেসার তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান, শরীফুল ইসলাম। এখানে নিয়ে কোনো ডাউট নেই, এটা হচ্ছে মূল 11 জনকে যদি আমরা একটু ধরি বেস্ট 11 হিসেবে, আমার দৃষ্টিতে এরাই হচ্ছে বেস্ট 11। বাকি 4 জন কে কে থাকতে পারেন তা নিয়ে ভিন্ন ভিন্ন মত থাকতে পারে। এক্ষেত্রে তানজিদ তামিম, পেসার তানজিদ সাকিব, মোহাম্মদ সাইফুদ্দিন ও সৌম্য সরকার কিছুটা হলে এগিয়ে থাকবেন আমার বিশ্বাস। এই 4 জনের মধ্যে সাইফুদ্দিনকে কঠিন পরীক্ষা দিতে হচ্ছে জিম্বাবুয়ে সফরে, যেহেতু সে অনেক দিন পর ইনজুরি থেকে প্রত্যাবর্তন করে এই সিরিজ খেলছে আন্তর্জাতিক ক্রিকেটে। এই সিরিজের উপর ভিত্তি করেই বোঝা যাবে তাকে বিশ্বকাপ দলে রাখা হবে কি হবে না। আর সৌম্য সরকার হাঁটুর ইনজুরিতে থাকলেও আমার বিশ্বাস, যেহেতু টিম ম্যানেজমেন্ট কোচের পছন্দের একজন, তাকে অবশ্যই বিশ্বকাপে শেষ মুহূর্তে হইলেও তার জন্য অপেক্ষা করবে দল। টিম ম্যানেজমেন্ট তাকে অবশ্যই রাখবে। শেষ 15 জনের মধ্যে 15 নম্বর হিসেবে অবশ্যই আমি সৌম্য সরকারকেই রাখবো। এই 15 জনের মধ্যে সম্ভবত 13 জন সম্পূর্ণ নিশ্চিত বলে আমার বিশ্বাস। এই 15 জনের মধ্যে প্রথম 13 জনকে নিয়ে কারো দ্বিমত থাকার কথা না। বাকি 2 জন অর্থাৎ সৌম্য সরকার ও সাইফুদ্দিনের ইনজুরি ইস্যু আছে। এই ইনজুরি ইস্যুটা যদি তারা ওভারকাম করে ফেলতে পারে, সম্ভবত বিশ্বকাপে তারা যাবেন বলে আমার বিশ্বাস। টিম ম্যানেজমেন্টও চায় এই 2 জন বিশ্বকাপে থাকুক। আচ্ছা, আপনার দৃষ্টিতে কোন 15 জন এই বিশ্বকাপে যাবেন প্লিজ কমেন্ট করে জানাবেন। ইউটিউব লিঙ্ক দেওয়া আছে, জয়েন করলে খুশি হব। থ্যাঙ্কস ফর ওয়াচিং।